নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের হরেক রকম সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ অথচ দুর্দান্ত স্বাদের একটা পাঁচমিশালি তরকারি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আজকের পর্বে। এই তরকারি যেমন খেতেও সুস্বাদু হয়, সেরকমই সুস্বাস্থ্যকর। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিকর সব সবজি, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের সুস্থ সবল থাকতে সাহায্য করে। আশা করছি ভালো লাগবে আপনাদের আমার আজকের রেসিপি। দেখে নিন কিভাবে আমি তৈরি করেছি। প্রথমে কড়াইতে 2 চামচ সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টুকরো করে রাখা একটা তেজপাতা, টুকরো করে রাখা 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন রাঁধুনি। রাঁধুনি হলো বাংলার স্পেশাল একটা মশলা। দেখতে অনেকটা জোয়ানের মতন হলেও এর টেস্ট কিন্তু জোয়ানের থেকে সম্পূর্ণ ভিন্ন। এবার মশলাগুলো ভেজে নিচ্ছি। ভাজা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এখন কড়াই থেকে ফোড়নটা আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা রান্নায় পরে ব্যবহার করব, এখন তুলে একটা সাইডে রেখে দেব। ফোড়ন ভেজে নেওয়ার পর কড়াইতে যতটুকু তেল রয়েছে এর মধ্যেই আমি ভেজে নেব কয়েকটা ডালের বড়ি। প্রয়োজন হলে কড়াইতে আপনারা আরেকটু তেল দিয়েও নিতে পারেন, তবে আমি কম তেলেই বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এখানে 16-17টা বিউলির ডালের বড়ি রয়েছে। লাল লাল করে বড়িগুলোকে ভাজতে হবে। আমি দেখুন লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার ভাজা বড়িগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন তেল। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যার মধ্যে রয়েছে আলু, বিনস, বেগুন, শিম, কুমড়ো, বিট, গাজর আর মূলো। নিজেদের পছন্দের আপনারা যে কোনো সবজি এর সাথে নিতে পারেন। আমি সম পরিমাণে সব সবজিগুলো নিয়েছি। কড়াইয়ের মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 5-6টা গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটাই রেখেছি, তবে চাইলে আপনারা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। স্বাদ মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুন পরে আর দেব না, এখনই আমি সেই বুঝে দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করবেন। হাফ টিস্পুন দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে সাঁতলে নেব। কড়াইটা ঢেকে দিয়ে বেশি থেকে মাঝারি আঁচে সাঁতলে নিচ্ছি, তবে মাঝে মাঝে সব হাতা দিয়ে একটু অবশ্যই মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। 5-7 মিনিটের জন্য সবজিগুলো সাঁতলেছি। সবজিগুলো মজে গিয়ে সবজির মধ্যে দেখুন একটা শাইনি লুকস চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো। আদা বাটা জিরে গুঁড়ো সবজির সাথে মিশিয়ে নিয়ে আবারও 1-2 মিনিট রান্না করব। কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে রান্না করছি। 1-2 মিনিট এভাবে রান্না করেছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল। সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় এতটা পরিমাণ জল দিতে হবে। আমি মোটামুটি হাফ কাপ মতন জল দিয়েছি। কড়াইটা ঢেকে দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। 5 মিনিট লো মিডিয়াম আছে এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। সবজিগুলো প্রায় হাফ সেদ্ধ দেখুন হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা এই সময় দেওয়ার জন্য ফোড়নের গন্ধটা বজায় থাকবে, যে কারণে তরকারির স্বাদও দেখবেন বেড়ে যাবে। ফোড়নটা কড়াইতে দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে কড়াই আবারও ঢেকে দেব। 3-4 মিনিট এভাবে রান্না করেছি। এখন দেখুন জল টেনে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে বেশ কয়েকটা আলু, বেগুন, কুমড়ো এভাবে একটু ভেঙে সবজির সাথে মিশিয়ে দেব। এতে সবজিটা আরও একটু ঘন আর গামাখো হবে, আর টেক্সচারটাও দেখবেন অনেক সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না অবশ্যই একটু চিনি দেবেন, না হলে কিন্তু পানসে খেতে লাগবে। তবে নুন চিনি এগুলো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দেওয়ার পর সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ভাজা ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। বড়িগুলো আমি গোটাই দিচ্ছি, তবে আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন। অবশ্যই সবশেষে বড়িগুলো দিতে হবে, না হলে নরম হয়ে গলে যাবে। বড়ি দেবার পর সব আবারও মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রান্না করব। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 মুঠো ধনেপাতা কুচি। ব্যাস, সব আবারও মিশিয়ে নিয়ে অন্য একটা পাত্রে এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ নতুন স্বাদের পাঁচমিশালি তরকারি। সিজন চেঞ্জের সময় এরকম তরকারি বানিয়ে খেলে শরীরও সুস্থ থাকবে আর আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।